সম্মানীয় দর্শক বন্ধুগণ, দুর্গাপুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী শস্য বীমা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। শস্য বীমা প্রকল্পে কৃষকরা যাতে আর্থিক সুবিধা পান তার জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী। কি আপডেট রয়েছে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় 16টি জেলা জুড়ে অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষকদের প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই সময় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। উত্তরবঙ্গেই তিনি দুর্গাপুজোর আগে ক্ষতিগ্রস্ত কৃষক ও শস্য বীমা প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন বা কি লাভ হবে কৃষকদের, সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তা জানার জন্য আপনারা প্রতিবেদনটি দেখুন। বন্যা নিয়ন্ত্রণে টাকা দেয় না কেন্দ্র, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না কেন্দ্রীয় সরকার। বঞ্চনার বিরুদ্ধে উত্তরকন্যা থেকে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বন্যায় যারা প্রিয়জন হারিয়েছে, যাদের নৌকাডুবিতে প্রাণ গেছে, তাদের অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর বার্তা, পুজো বলে এই বিপদের সময় মানুষের পাশ থেকে সরে গেলে হবে না। পুজোর মুখে কেন্দ্রীয় অব্যবস্থায় বানভাসী উত্তরবঙ্গের একাংশ। এই বিষয়ে রবিবার উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আবেদন, পুজোর জন্য বন্যার সময় মানুষের পাশ থেকে সরে গেলে হবে না। একই সঙ্গে তিনি কেন্দ্রকেও নিশানা করেন। তার সরব অভিযোগ, বাংলা ভাসছে আর কেন্দ্র অসহযোগিতা করছে। দুঃসময়ে হাত গুটিয়ে রয়েছে বিজেপি সরকার, বন্যা নিয়ন্ত্রণে দিচ্ছে না এক পয়সাও। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও তিনি জবাব দেন না। বন্যার অনুদান নিয়ে রাজনীতি করার জন্য আবারও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ফরাক্কায় ড্রেজিং করছে না কেন্দ্র, যার মাসুল গুনতে হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে। বৃষ্টি ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে রবিবার তিনি তোপ দাগেন কেন্দ্রকে। তিনি বলেন, ভোটের সময় আসে বড় বড় কথা বলে, আর বন্যার অনুদান নিয়ে বঞ্চনা করা হয় বাংলাকে। এরপর উত্তরবঙ্গে পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সহ 6 জেলা বন্যা কবলিত। নেপালের কাশী নদী থেকে ছাড়া হয়েছে 6 লক্ষ কিউসেক জল। সেই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুলিশ রিলিফের কাজ করছে। ধস নেমে দার্জিলিংয়ের রাস্তা আরও সংকীর্ণ হয়ে গেছে। ওই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত। দ্রুত রাস্তা মেরামত করতে প্রয়োজনে আর্মির সঙ্গে কথা বলবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের শস্য বীমার টাকা দেওয়া হবে। পুলিশ প্রশাসন ত্রাণ ও উদ্ধার কার্যে তৎপর হয়েছে। বন্যা দুর্গতদের কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার দেওয়া হবে। গজলডোবায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। বিধান মার্কেটের আগুনে পুড়ে যায় 6টি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানদারদের 1 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। ভূতনিতে নৌকাডুবিতে প্রাণ যাওয়া মানুষদের সাহায্য প্রদান করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জেলা শাসকদের বলবো, যারা জনপ্রতিনিধি আছেন সবাইকে অ্যালার্ট করা হলো। বন্যা ত্রাণে যা দেওয়া দরকার তা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি বলেন, যা ফসল নষ্ট হয়েছে শস্য বীমার সময়সীমা বাড়ানো হয়েছে 31শে অক্টোবর পর্যন্ত। গ্রামীণ রাস্তা যারা বিধায়ক সাংসদ আছেন এবার তারা করবেন, যেগুলো তারা করবেন তারা সেটা জানাবেন। তাহলে বুঝতে পারছেন, কৃষকরা যাতে শস্য বীমা প্রকল্পে সাহায্য পেতে পারে তার জন্যে শস্য বীমা প্রকল্পে আবেদনের যে সময়সীমা সেটা সরকারের তরফ থেকে বাড়ানো হলো। এই যে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়া 31 অক্টোবর পর্যন্ত করা যাবে। এর পাশাপাশি জানিয়ে রাখি,
যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে এখন তারা প্রত্যেকে শস্য বিমা টাকা পাবেন। এর পাশাপাশি পরবর্তীকালে যে সকল কৃষকের ফসল নষ্ট হবে তারাও শস্য বিমা প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। তবে এর জন্য আপনাদের শস্য বিমা প্রকল্পে অবশ্যই আবেদন করে থাকতে হবে।